হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সুমিস টাইনি ওয়ার্ল্ড। আমার ব্লগ পেজ মানে হচ্ছে খানাদানা আর রান্নাবান্না। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বিফ রেজালার রেসিপি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, যেখানে প্রায় 14 টুকরো হয়েছে, যেটা আমরা খাসির রেজালা করার সময় বা খাসি কোরমা করার সময় যে পিসগুলো নিই সেই পিসভাবেই হচ্ছে ওইভাবে কাটিয়ে এনেছি। আর এখানে আমি বিফগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে একটা প্যানে তেল দিয়ে আমি শাহি জিরা দিব। নরমালি বিফ রেজালার যে রেসিপি, সেই রেসিপিতে কিন্তু শাহি জিরাটা ইউজ করা হয় না। বাট আমি আমার টেস্ট বাড অনুযায়ী শাহি জিরাটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আমি একে, একে মাংসগুলো দিয়ে দিব। আর এখানে আমি ২ টা স্পুন ইউজ করেছি। একটা টেবিল চামচ আর একটা হচ্ছে টিস্পুন। তো আমি এখানে ১ম এ হচ্ছে গিয়ে ২ টেবিল চামচ হচ্ছে গিয়ে আদা দিয়েছি, ১ টেবিল চামচ হচ্ছে রসুন দিয়েছি, ১ কাপ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ১ টিস্পুন হচ্ছে লবণ, ১ টিস্পুন হচ্ছে মরিচ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, ১ টেবিল স্পুন হচ্ছে গিয়ে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, তারপরে কাঁচামরিচ বাটা দিয়েছি, জায়ফল জয়ত্রী বাটা দিয়েছি। তারপর হচ্ছে গরম মসলা দিচ্ছি। গরম মসলা এখানে তেজপাতা, বড় এলাচ দিব, ছোট এলাচ দিব। তারপরে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, মোটামুটি যে গরম মশলাগুলো থাকে সেগুলো আমি আ গোলমরিচ, আস্ত গোলমরিচ যেটা সেটা, আর টমেটো সস দিয়েছি। তো এখানে এগুলো দেওয়ার পরে আমি আবার টক দই দিব। টক দই হচ্ছে গিয়ে আ 2 টেবিল স্পুন দিয়েছি। এখানে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভালো করে মেখে এটাকে প্রায় ৩০ মিনিটের মতো রেখে দিব। নরমাল যে বিফ রেজালার রেসিপি, সেখানে কিন্তু কাঁচামরিচ বাটা, তারপরে শাহি জিরা আর হচ্ছে টমেটো সসটা ইউজ করা হয় না। কিন্তু যারা করতে চান, আমার কাছে টেস্টটা ভালো লাগে সেজন্য আমি ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে মেখে প্রায় হচ্ছে ৩০ মিনিটের মতো এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। আর যদি হাতে সময় না পায়, আপনারা ডিরেক্ট চুলোয় দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি পুরো মাংসটাকে গরম পানি দিয়ে, দিয়ে এটাকে আস্তে, আস্তে করে রেখে চুলোর উপরে রেখে হচ্ছে গিয়ে সফট করেছি। কোনোভাবেই হচ্ছে ঠান্ডা পানিটা ইউজ করবেন না, গরম পানি দিবেন। আর আমি কিন্তু ১ম এ আপনাদেরকে দেখেছি আমি তেল মেবি ২ টেবিল স্পুনের মতো হচ্ছে গিয়ে তেল দিয়েছিলাম। তারপরও মাংসটা আ মসলাটা ভালো করে কষানোর পর একটু, একটু করে পানি দেওয়ার কারণে কিন্তু অনেক তেল এসেছে। তারপরে আমি এখানে হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়েছি। কিশমিশটা একটু ফালি করে দিয়েছি। যারা কিশমিশ মানে দিতে চায় তারা হচ্ছে চিনিটা ব্যবহার করে না। কিন্তু আমার কাছে চিনিও দিয়েছি, কিশমিশও দিয়েছি। আপনারা চাইলে যেকোনো একটা দিতে পারেন। টেস্টটা যেন একটু সুইটনেসটা থাকে। এরপরে আমি ঘি দিয়েছি। আর হচ্ছে লাস্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে গোলাপ জলটা দিয়েছি। আর আমার পার্সোনালি হচ্ছে আমার বাসায় হচ্ছে গিয়ে এই টাইপ কোরমা, রোস্ট রান্না করলে সেখানে হচ্ছে গ্রেভিটা খুবই পছন্দ করে। আমার সব কিছুতে ইভেন আমি রোস্টেও মোটামুটি খুব ভালো পরিমাণ গ্রেভি রাখি। তো এখানেও হালকা একটু গ্রেভি রাখার চেষ্টা করেছি, মানে ঝোলটা। আমার বাসার ঝোলটা খুব পছন্দ করে। আমার মোটামুটি রান্না ডান। আর পুরো প্রসেসটা ধরেন রান্না করতে, চুলার মধ্যে রান্না করতে, মাংসটা সহ সিদ্ধ করতে প্রায় ১ ঘন্টার মতো সময় লেগেছে। আপনারা আপনাদের টেস্টটা, মাংসটা আমার বাসায় খুব একটু সফট করে মাংসটা খায়। তো আমি সেভাবে রান্না করেছি। অবশ্যই, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন বিফ রেজালার এই রেসিপিটা। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এটা পোলাও, তারপরে নান, পরোটা সাথে খুবই, খুবই ভালো যাবে। আর বিফ রেজালা, খাসির রেজালা আমরা যেমন রান্না করি, বিফ রেজালাটাও কিন্তু আরও বেশি আমার কাছে, যারা খাসির মাংস খেতে পছন্দ করে না তারা অবশ্যই বিফ রেজালাটা ট্রাই করবেন। দ্যাটস ইনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।